ইলিশ মাছের কোনো অংশই ফেলনার নয়। কেমন আছো সবাই? পাঁচ মিশিলের জীবনে স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদের মাঝে যে দুটি ইলিশ মাছ দিয়ে রেসিপি শেয়ার করছি। আকারে ছোট হলেও পদ্মার ইলিশ, দারুণ অরিজিনাল যে ইলিশের যে ফ্লেভার, সেই ফ্লেভার আছে পদ্মার ইলিশ। আমরা যেহেতু চাঁদপুরের মানুষ, পদ্মার ইলিশ কোনটা সেটা আমরা চিনি। চাঁদপুরে আমার শ্বশুরবাড়ি, আমার হাজব্যান্ড ইলিশ মাছ দেখলেই বুঝতে পারে পদ্মার ইলিশ। এটি 300 গ্রাম ওজনের ইলিশ হলেও কি হবে, ডিম হয়েছে ইলিশ মাছটি এবং ভীষণ সুস্বাদু মাছ। মাছগুলি ছিল ডিম বেরিয়ে এসছে পেটে থেকে। ইলিশ মাছের করবো একটা পাতলা ঝোল, হালকা করে প্রথমেই ভেজে নেব। তোমরা কে কোথা থেকে আমার নিয়মিত ভিডিও দেখো, প্লিজ লাইক কমেন্ট করে পেজটিকে এগিয়ে নিতে সাহায্য করবে। সামনে পুজোতে সামনে আসবে সব নিরামিষ রেসিপি, আর একদিন মাছের রেসিপি বা মাছ মাংসের রেসিপি শেয়ার করবো, বাকি থাকবে নিরামিষ রেসিপি। এখন আমি মাছগুলি ভেজে নামিয়ে ফেললাম খুবই সিম্পলভাবে, খুবই পাতলা ঝোল দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন এবং কিছু পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিব। মশলা কিছুই ব্যবহার করব না, শুধু মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ, একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এই তাজা ইলিশের, এবং মাছগুলি ছিল ভীষণ তাজা ইলিশের পাতলা ঝোল খেতে ভীষণ টেস্ট। আর এই যে আমি ইলিশ মাছের যে পেটের ভিতরে যা থাকে সেই অংশগুলি, পিত্তটা ফেলে মূলা দিয়ে রান্না করবো। মূলাটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। মূলা এইভাবে ঝিরি করে কেটে নিয়েছে। মূলা দিয়ে ইলিশ মাছের ভিতরে যেই অংশটা থাকে, পিত্তটা ফেলে সেই অংশটা দিয়ে রান্না করব। আমি এই রান্নাগুলি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আমার শাশুড়ি মা দেখতাম তখন আমার শ্বশুরমশাই বিশাল ইলিশ মাছ আনতো। পেটের যে ভিতরে যে নাড়ি ভুড়ি থাকে সেটা শুধু পিত্তটা ফেলে দিয়ে এইগুলি আলু বা বেগুন দিয়ে রান্না করতো, শুকনো করে। এত টেস্ট হতো। আমি সেই রান্নাটাই আজকে করব মূলো দিয়ে। ইলিশ মাছ ঝোলটা আমার হয়ে গেছে। ইলিশ মাছের ঝোলটা আমি নামিয়ে ফেলবো। আমি খুব পাতলা ঝোল রান্না করলাম। ইলিশ মাছ সব কিছু দিয়ে মানায়। এখন রান্না করব ইলিশ মাছের পেটের ভিতরের অংশটি দিয়ে মূলা দিয়ে দিলাম তেল, সরিষার তেল, পেঁয়াজ কুচিটা ভেজে নেব। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম ইলিশ মাছের পেটের ভিতরের অংশগুলি। এখানে শুধু পিত্তটা ফেলে দেওয়া হয়েছে, দিয়ে পরিষ্কার করে ধুয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে যাবে তখন মূলা উঠিয়ে দেব। তেল ছেড়ে গেছে, ভাজাটা হয়ে গেছে। এখন মূলাটা আমি উঠিয়ে দেবো। গরম জল দিয়ে মূলাটা আমি ভাপ দিয়ে নিয়েছি। দিয়ে দিব লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো, আর কিছুই দেব না। এইভাবে তোমরা আলু কুচি করে ইলিশ মাছের যে পেটের ভিতরে যে অংশটা না ফেলে দিয়ে তোমরা এইভাবে রান্না করবে, খেয়ে দেখবে। হয়তো অনেকেই এখনকার যারা নূতন সংসার করে, নূতন বউরা বা মেয়েরা এগুলি খেতে চাইবে না। রান্না এইভাবে করা যায়, তোমরা খেয়ে দেখতে পারো। কথা আমার মিলিয়ে নিবে কতটা টেস্ট হবে। শুকনো করে আলু দিয়েও বেশ চমৎকার হয়। আমি আলু না, আমি মূলা দিয়ে রান্না করলাম, খুবই ভালো লাগে খেতে। এভাবে ঢেকে মূলাটাকে আমি মজিয়ে কমিয়ে নেব, ঢাকবো। আর কিছুক্ষণ পর খুন্তি দিয়ে এবার ভেঙে দেবো মূলাটা। ঢেকে মিনিমাম এইভাবে 15-20 মিনিট রান্না করব। আর এইভাবে তোমরা ইলিশ মাছের ভিতরের অংশটা না ফেলে দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবে, আসলে কত চমৎকার হয়। এবং ইলিশ মাছ যদি হয় অরিজিনাল পদ্মার ইলিশ, তখনই সেই মজাটা পাওয়া যায়। আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপর ধনিয়া পাতা যারা খেতে চাও দিতে পারো, আমি দিলাম না, কারণ ইলিশ মাছের যে ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায় ধনিয়া পাতা দিলে। এখন তেল চারিদিকে ছেড়ে গেছে, প্রায় রান্নাটা আমার মোটামুটি শেষ পর্যায়ে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেঙে এইভাবে কুচি মূলাগুলি নরম করে ভেঙে কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। কেমন লাগলো আজকের রেসিপিগুলি তোমাদের কাছে কমেন্ট বক্সে লিখবে। আর এইভাবে ইলিশ মাছ পাতলা ঝোল করে খেয়ে দেখবে। তবে পদ্মার ইলিশ হলে সবচেয়ে ভালো হয়। আমি তো প্রায় কিনি ছোট পদ্মার ইলিশ,
আবারও আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, আবার পাঁচমিশালি জীবনের সাথেই থাকবে। এখন নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার মূলা দিয়ে ইলিশ মাছের আরেকটি নতুন রেসিপি তোমাদের মাঝে শেয়ার করলাম। আর বেশিক্ষণ রাখবো না, নামিয়ে ফেলবো এখন। বাই।